মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি সূত্র জানায়, দেশে সম্ভাব্য জ্বালানির সংকট মোকাবেলা এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে, আর বাকি ২ লাখ মেট্রিক টন ডিজেল সংগ্রহ করা হবে সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রভাব মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।